সপ্তম শ্রেণীর উন্মেষ বাংলা বইয়ের পাঠ নং 11 ছাত্রদের কর্তব্য। ঠিক আছে, এই পাঠটির তোমাদের সঙ্গে ক্রিয়াকলাপ আলোচনা করব। তাহলে প্রথমে এই পাঠটি কিছু শব্দের অর্থ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে কিন্তু শিখতে পারো। যেমন দেখে নাও, শব্দের অর্থ হলো যে অভিপ্রায় শব্দের অর্থ হয়ে যাবে ইচ্ছে, মান হয়ে যাবে সম্মান, যশ হয়ে যাবে খ্যাতি, ধরাধামে হয়ে যাবে পৃথিবীতে, চিরস্মরণীয় হয়ে যাবে যেমন চিরকাল স্মরণ করার যোগ্য, তপস্যা শব্দের অর্থ হয়ে যাবে ধ্যান, আশঙ্কা হয়ে যাবে তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা হয়ে যাবে ইচ্ছা, হতাশা হয়ে যাবে নিরাশ, প্রতিজ্ঞা হয়ে যাবে শপথ, পারদর্শী হয়ে যাবে দক্ষ, দৃঢ় শব্দের অর্থ হয়ে যাবে শক্ত, অর্জন হয়ে যাবে আয়ত্ত, পিপাসা শব্দের অর্থ হয়ে যাবে তৃষা, মনোযোগ হয়ে যাবে মন লাগিয়ে, সংশয় হয়ে যাবে সন্দেহ, সংবাদপত্র হয়ে যাবে খবরের কাগজ, মূল্যবান হয়ে যাবে দামি, সঠিক হয়ে যাবে ঠিক মতো, প্রয়োজন শব্দের অর্থ হয়ে যাবে দরকার, দিব্যচক্ষু হয়ে যাবে অদৃশ্য দেখা। নেক্সট হয়ে যাবে জ্ঞানচক্ষু বা জ্ঞানচক্ষু বলতে পারো। অনুপম হয়ে যাবে অতুলনীয়, আস্বাদ হয়ে যাবে স্বাদ, বই প্রেমী হয়ে যাবে যার বইকে খুব ভালো পায়, সামর্থ্য হয়ে যাবে শক্তি। ঠিক আছে, এভাবে কিন্তু শব্দের অর্থ লিখে নেবে। নেক্সট দেখে নাও, ক্রিয়াকলাপের 1 নম্বর কোশ্চেন হলো কার সমান ভালো বন্ধু বা সঙ্গিনী, তাহলে বলবে বইয়ের সমান ভালো বন্ধু বা সঙ্গিনী। কিসের মতো আনন্দ আর নেই, তাহলে বলবে বই পড়ার মতো আনন্দ আর নেই। কিসের চেয়ে বড় জিনিস আর নেই, তাহলে বলবে জ্ঞানের চেয়ে বড় জিনিস আর নেই। ঘ নম্বর হবে কিসের চেয়ে বড় লজ্জার কথা আর নেই, তাহলে বলবে মূর্খ হয়ে থাকার মতো লজ্জার কথা আর নেই। নেক্সট হলো ছাত্রছাত্রীদের মনে মনে কি হতে পারবে বলে প্রতিজ্ঞা করতে হবে, তাহলে বলবে ছাত্রছাত্রীরা মনে মনে নানা বিষয়ে পারদর্শী হওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। শিক্ষার মূল লক্ষ্য কি, তাহলে বলবে শিক্ষার মূল লক্ষ্য হলো বিদ্যা অর্জনের আগ্রহ। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর খাতায় লিখে নেবে।